তোমার একটা গেম পড়বে। আজকে আমরা খেলতেছি পাবজির ওয়াও মোড। দেখা যাক ওয়াও মোডটা কি। ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার, যেটা আপনার পূর্বে বেটা ভার্সনে ছিল, এখন নতুন 1.0 আপডেটে ডাইরেক্ট ভার্সনে চলে আসছে। ওয়াও মোডটা বেসিক্যালি আপনার পাবজির মধ্যেই বিভিন্ন ছোট ছোট গেম মোড গুলা করা হয়েছে। বিভিন্ন ক্রিয়েটর যারা ওয়াও মোড ক্রিয়েশনে রেজিস্টার করছিল, তারা তাদের মোড গুলা বানাইছে। এই মোড গুলো আর কি পাবলিকদের জন্য ফ্রি করা, তো আপনারা চাইলে জয়েন করে র্যান্ডমলি খেলতে পারেন অন্যদের সাথে, অথবা আপনার রেগুলার যে ইনভেন্টরি রুম কার্ডগুলো আছে ওই কার্ডগুলো ইউজ করে আপনারা রুম ক্রিয়েট করে ফ্রেন্ডদের সাথে খেলতে পারেন, বা ফ্রেন্ডদের ইনভাইট করে র্যান্ডম লোকেদের সাথেও খেলতে পারবেন। তো এই হলো ওয়াও মোড। ওয়াও মোডের মধ্যে বিভিন্ন রকম মোড আছে, যেমন ধরেন এই যে আপনার এটা সম্ভবত রেসিং, এছাড়াও আছে আপনার 1v1 অ্যারেনা, তারপর আরো যাবতীয় বিভিন্ন মোড আছে। আপনারা খেলা দেখতে পারেন যারা সাধারণত আপনার ওই টিডিএম খেলতে খেলতে অনেকটা বোর্ড হয়ে গেছে, বা ক্লাসিক খেলতে খেলতে এখন আর ভাল লাগতেছে না, তারা ওয়াও মোডটা ট্রাই করে দেখতে পারেন। বিভিন্ন রকম মোড আছে, ফ্রেন্ডদের সাথে মোটামুটি ভালোই লাগবে খেলতে। তো আমরা একটা ওয়াও মোড ট্রাই করি, দেখি বাগ্গি রেসিংটা কিরকম। এখানে আপনার যদি মোডটা নামানো থাকে তাহলে তো আছেই, না থাকলে আপনার এই মোডের রিসোর্সটা আপনার নামাতে হবে। নামানোর পর আপনার বিভিন্ন ম্যাপের জন্য আলাদা আলাদা করে এমবি সিলেক্ট থাকে, যেমন ধরেন এটার মধ্যে আছে। আমার নামাইতে হলে এই যে সিলেক্ট করে আপনার ম্যাক্সিমাম হয়তো 5 MB, 10 MB, 20-25 একটা এমবির প্রয়োজন পড়তে পারে ম্যাপ অনুযায়ী। ডাউনলোড দিলে আপনি ওই মোডটা খেলতে পারবেন। আমরা এটা সিলেক্ট করি, এরকম একটা বক্স আসবে যেখানে লেখা ওয়াও ম্যাচেস ক্যান হ্যাভ কাস্টম টেক্সট বাই দি ক্রিয়েটর, ইনেবল থার্ড পার্টি অটোমেটিক ট্রান্সলেশন ফর দেম। এটা সাধারণত আপনার বিভিন্ন ক্রিয়েটর আছে যারা ওয়াও মোডের ম্যাপ বানাইছে, বাট তারা ইংলিশ লেখে নাই, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ লেখছে, সে সকল ল্যাঙ্গুয়েজ আর কি ট্রান্সলেট করে দেওয়ার জন্য। যাক, ওপেনটা রাখলাম, ওপেন দিয়ে আমরা এখন শুরু করে দিই। আমাদের লবি শুরু হয়ে গেছে। এখন আপনার টোটাল 10 জন প্লেয়ার নিয়ে আর কি স্টার্ট হবে। 10 জন প্লেয়ার সার্চ করতেছে। ইমুলেটারের ভাই এখন মনে হয় অনেক কম প্লেয়ার আছে। বাংলাদেশের ভাইরা এখন মনে হয় ইমুলেটার আর খেলে না, তো ইমুলেটার একটু সময় লাগা যায়। এই যে দেখেন, অতিরিক্ত সময়ের কারণে প্লেয়ার কমায় দিছে আস্তে আস্তে। মেবি প্লেয়ার না পাওয়াতে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, যারা ইমুলেটার আছেন আবার খেলতে পারেন ভাই, ফ্রি টাইম থাকলে। কারণ পাবজির সাথে অনেক স্মৃতি সবারই কম বেশি জড়ানো আছে, যারা পূর্বে খেলছেন। আর এখন তো বাংলাদেশের সার্ভার আছে, সো সুন্দর খেলতে পারবেন। এখন মনে হয় আমাদের গাড়ি সিলেক্ট করতে হবে। আমি তো সিলেক্ট করছি, দেখি লোকে বৈশা রয়েছে কেন। সে বৈশা থাকুক, আমি চলে যাই। ও, ম্যাচ স্টার্ট হয়ে গেছে। লোক না পেয়ে আমাদের দুজনকে আর কি দুই টিমে ফালাইয়া ম্যাচ চালু করে দিছে। কোনো ওই লোক হয়তো বুঝতে পারে নাই তার কি করতে হবে, সে ওখানে দাঁড়ায় আছে। যাক, সে বুঝতে বুঝতে আমি চলে যাই। এখানে টোটালি আপনার এই ম্যাপগুলো হলো কি, আপনার যারা ওয়াও ম্যাপের ক্রিয়েটর হবে, অ্যাপ্লিকেশন জমা দিয়ে অ্যাপ্রুভ হয়েছে তাদের আর কি বানানো। বাংলাদেশে অনেক ভাই বোনেরা আছে যারা জয়েন করে ম্যাপ বানাইছেও, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেকেরই দেখা যায় একরকম ফাইট বা টিডিএম খেলা এখন আর ভালো লাগতেছে না, তো নতুন কিছু দরকার। তারা বিশেষ করে ওয়াও মোডটা ট্রাই করে। যে ভাই আমার অপোনেন্ট ছিল সে বুঝে গেছে, এখন সে গাড়ি নিয়ে আসতেছে। মাঝখানে মাঝখানে কিছু এক্সট্রা দেওয়া আছে স্পিড বাড়ানোর জন্য। আচ্ছা, ফুল স্পিডে খেলার উপায় নাই, কারণ ম্যাপটা সঠিকভাবে জানা নাই। পিছিয়ে আইসা পড়ছে।
কঠিন একটা ড্রিফটিং দিয়ে আমরা রাইট সাইডে এসে পড়লাম। বিশাল ম্যাপ, যারা ক্রিয়েটর তাদেরও ভালোই দক্ষতা এই করে সুন্দর করে ম্যাপ বানাইছে। আমি আটকে গেছি, এটা কি হলো? বাইচে আছে, এটাই অনেক। কিরে ভাই, সব পজিশন মনে হয় দেখায় না। আহা, ছেড়ে চলে গেল, আগায় গেল। শেষে ভাই 1 নম্বর হয়ে গেল, আর আমি আটকা খেয়ে 2 নম্বর। যাই প্যারা নাই, বেটার লাক নেক্সট টাইম। না আর খেলার আপাতত ইচ্ছা নেই, অন্য একটা মোড খেলা দেখা যেতে পারে। তো আরেকটা মোড ট্রাই করি। আচ্ছা, এই যে আপনার ম্যাপ সিলেকশনের থেকে র্যাঙ্ক দেওয়া থাকবে, ওয়াওতে চলে যাবে। ওয়াওতে চলে যাওয়ার পরে আপনার এই যে ডেইলি ট্রেন্ডিং যেগুলো আছে, মানে মানুষ যেগুলো ডেইলি পছন্দ করছে খেলে, সেগুলো আসে। যেগুলো চলতেছে মার্কেটে, যেমন এই যে একটা আছে, এটা আপনার 1.9 MB, মনে হয় না বেশি একটা সাইজ হতে পারে। এটা হলো আপনার অ্যারেনা। কভার আর্ট দেখা যায় মনে হইতেছে স্কুল অ্যাপার্টমেন্টে হবে। ট্রাই করে দেখি। আচ্ছা, এটা 8 জন নিয়ে শুরু হয়েছে। তো এটা 8 জন নিয়ে 4 জন, অপোনেন্ট 4 জন, আর আমরা 4 জন। অনেকে জয়েন করে, অনেকে লিভ নেয়। আচ্ছা, 1 মিনিটের মধ্যে মনে হয় কেউ জয়েন না করলে ম্যাচ স্টার্ট করে দেয়। যে কয়জন থাকে সর্বোচ্চ সময় মনে হয় 1 মিনিট। 1 মিনিট পর্যন্ত আপনার কাউন্ট ডাউন হবে, সে পর্যন্ত যদি আর কি যে যে জয়েন করছে তাদের দিয়ে ম্যাচ স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা কি এক দলের 3 জন? 416 ভেক্টর। আচ্ছা, আমরা 2টা গান নিয়েছি, এমপি আর M460। আর টিমমেট একজন আছে, আর অপোনেন্ট মনে হয় যতটুকু জানে একজন। অ্যাপার্টমেন্টের মধ্যে আপনার এরানা শুরু, সামনের বিল্ডিং এ আছে। যেহেতু একজন মনে হয় না প্যারা হইব, এই ছাদে যাই। এসব বম কুক করতেছে, আমি তো এখন থেকে ভাই ভাই ভাই, ওই মারে ঘুর থেকে, এই সাইড থেকে গুলি আসলো কিন্তু আমি দেখতেছি না কারণ। কি হয়, প্রত্যেক বিল্ডিং কে নেমি না আমাদের টিমমেট উল্টা পাল্টা বোম মারছে। হ্যাঁ, দেখছি তোমাকে চান্দু। তোমরা পাগল রে ভাই। শেট, অল্প লেগে। রাউন্ড 1 ডিফিট, 13টা রাউন্ড হইব। রাউন্ড 1-এ সুন্দর একটা বাস খেয়ে গেছি। সাবমিশন ম্যান, আচ্ছা এটা দেখি। এমপি উজি সাবমিশন, ও উজি দিব, উজি আর M460। আচ্ছা, এটা মেন জিনিস একই অ্যাপার্টমেন্টের মধ্যে আপনার নাইমা হারা পারি না, এখানে 2 জন খেলায় দিতেছে। অবশ্য বেনিফিট আছে, লুকায় খেলা পারলে বেনিফিট আছে। 13 রাউন্ডের 2 রাউন্ড আমরা আবার গেছি সামনের বিল্ডিং এ। এবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকবার নতুন এক জায়গায় স্পন করে দিব, তারপরে শুরু হইব। আপনার যেটা বলে সাফল করে দেয় প্লেয়ারদের। একটা কিছুটা ভালো চেষ্টা।
তো চাইবো ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আরে ভাই কিভাবে দিয়া দেয়, বাঁচার কোনো চান্স নাই। যেহেতু মনে হয় টিমমেটের সবাই ডেট না হইব বা অপোনেন্ট টিমের সবাই ডেট না হইব, ওই তোর বসে থাকতে হবে। সিস্টেম খারাপ না। যাই টিডিএম আর ম্যাপের থেকে আবার একটু বেশি ইন্টেন্স মোমেন্ট ক্রিয়েট করে, মানে একটু হার্ড বেশি। টিডিএম বা এগুলা খেলেন তাদের জন্য হাত ক্লিয়ার করার নতুন একটা ওয়ে। কারণ ম্যাপটা টিডিএম এর থেকে একটু বড় আছে, এনিমি খুঁজে পাইতে একটু হ্যাসেল। ভাই কি যে ভুল করি, আম পাগলা কম মেরেছে, একলাই 100। ট্রাই করি, ওর একটু বেশি কাঁপতে আছে। আবার বোম মারছে, বম বম বম। এই সাবাস, নাইস, নাম্বার 1। আচ্ছা কত, 3/2। এবার জরিনার অন্য দিকটা যে অ্যাটাক দিই, যদি বাইশে অ্যাটাক দিতে পারি সেদিকটা যাওয়া যাবে না, মনে হয় দেখে নাই। এবার সারপ্রাইজ দিন, ওই আছে ভাই রে ভাই, বহুতটা ডাউন, দুজন দেখলে পানি খাইতেছে। এই গেল নাম্বার 1, মার্ক 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 দ্য লোকেশন। ওরে ভাই আজকে খাইছি। কিরে ভাই, बसंती भाग गया। मुझे बहुत फायर दिसे। সামনে বিল্ডিং এ আছে। ছবি এত কষ্ট করতেছে কে যায় বুঝতে দেই। আরে সারপ্রাইজ দিয়ে দিছে। নাম্বার 1 আইছিল পিছে পিছে, এবার একটু আগে এলে হয়তো বেঁচে যেতাম। নাইস।
খেলা পারে, আমি একমাত্র bot। ভাই পার্সোনাল যে আপনার কার্ডগুলোতে রুম খুলে যদি ফ্রেন্ডরা খেলতে পারেন একসাথে, সেই মজা হবে। শটগান মারে এই লোকে কি। এই নাম্বার 1 ওয়েট ফর মি, লেটস গো পুশ। এই ব্যাক 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 ব্যাক। মারাত্মক ক্যাম্পার রে ভাই, ক্যাম্পে পিএইচডি করা, ক্যাম্পিং এ। সাবাস। এ আমাদের লোকের লেগে বাইচে আছে, নাইলে ইজ্জত কে ছিল। রকেট লঞ্চার, এটা তো অনেক তাড়াতাড়ি রিফিল হয়ে গেল। মেবি 2v2 সবাই খেলে। 2x2 রকেট লঞ্চ হওয়ার কথা ছিল। 2x2 আছে 6 জন। ও ক্লোজ টিক আর কোন এবার আমার কিছু নিবার থেকে যে পাইছি রকেট লঞ্চার। আমার ধরাই দিল দেখি। এই হেল্প 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 মি। কেউ ম্যান, ওই যে যেখানে বাস আছে ওইখানে আমি। কামিয়ার ডোন্ট ওয়ারি। আচ্ছা আগুন তো লাগছিল, বাট হেলথ রিফিল হয়ে গেছে। কে মারল? ও সরি, ডাইরেক্ট ছাদে গেলে তো পজিশনে আমরা আছি। ভাই এবার রকেট লঞ্চার নিলাম, ব্যর্থ। রকেট লঞ্চার কম, কি রকেট লঞ্চার ছাড়াই খেলো। হয়তো আমি রকেট লঞ্চার নিতে পারি না, না হয়তো টিমমেট একজনে মনে হয় নিতে পারে। টিমমেটকে সাহায্য হাত অল টাইম বাড়াই দেবো। এই যে দেখি কর, এবার এটা আমার নিয়ে নিস। ঠিক আছে ভাই, আমাকে কি দিব না? আমি ভুলটা আগেই করতেছি, সবে আইতাছে, এই পাইতাছি না। ও ওই যে পাইছে, সরি মাই মিস্টেক। এবার ওকে মাথা ফুটা ফুটাই ফেলাম, ভাই ভুলে গেছে। রকেট লঞ্চার হলো আমার পিস্তলের গান, আর কিছু না। সেটাই গরম হয়ে গেছে। সামনে যাই, ভয়েসটা ফুটে গেলাম। শেট চাইপা গেল। গরিবের মতো রকেট লঞ্চার নিয়ে বসে রয়েছি, মারা পারতেছি না। তারা বাতি ফুটাইতেছে, আর কিছু না। আর একটু খেলতেও। বিল্ডিং এর মধ্যে তো জানা বহায় দিছে। 3 ঘন্টা ধরে পজিশন নিবার গেছিলাম, বহায় দিছে। হেল্প ভাই, এক্সট্রা সেফটি দিয়ে নিয়ে আইছে। ওইখানে মনে হয় রিভাইভ দেওয়া যেত, বম মনে হয় বম থেকে বাঁচাইছে। ওই জায়গা থেকে আর বম মারুম না, শিক্ষা হয়ে গেছে। আমি এখন এখানে বৈশা বোমাবুমি করব, মানে এবার একটু প্লেস মার হাওয়া। ঘরের মধ্যে প্লেস হয় না। এটা কি জাদুর লাঠি? জাদুর লাঠি তো নিলাম, ইউজ। আচ্ছা জাদুর লাঠি দিয়ে এবার আমরা আকাশ উড়বো। আই এম হ্যারি পটার। হয়ে গেছে পোস্ট। মারাত্মক তো ভাই, আমার তো মাইরে হেলাইব। ইজ্জত মারছে, ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। ছাড়, পিছে যা পিছে যা পিছে যা পিছে যা।
মারাত্মক মোড ভাই, খেলা পারলে মারাত্মক। আরে রে, ফাইসা গেছি। এক্সিট এক্সিট এক্সিট। যাই সহি সলামতে বাইচা এসে পড়ছি। অবশ্য এখন তোর 0.0 ওরেক্স একটা স্কোপ দিছে, অপোনেন্টের 2 জন মাত্র এনিমি আছে। চাক্কু যায় কি করে? চাক্কু নাইলে তাওয়া, দুইটার একটা। মেরে ফেলাইলো, কেমনে মারলো? ওই নিচে আইছে, নিচে আইছে। পুরা ভাগবার চাইছিল, দিছি বর্তমানে অবশ্য মনে হয় আমি পারিনি, অন্যকে দিয়ে দিছি। একজনের অবস্থা করুন, ওই লোকে কম। হ্যাঁ ওয়েট, একটা বুদ্ধি এসে ভাই, হ্যারি পটার হয়ে টাইরে তো সামনে চলে যান। ছাটা করি, এটা কি ফাইলামি? হ্যাঁ, ছাটা ইউজ করা পারতেছি না। এ হেরে, ছাটার মধ্যে ভাই হিল নেওয়া যায়, যা মারাত্মক। গানটা হাতে নেই, গানটা কি হাতে নেওয়া যায় না? সবই ঠিক আছে, গান তো হাতে নেওয়া যায় না। সেটার জন্য আলাদা কন্ট্রোল আছে, আমার কন্ট্রোল করা নাই, একটু ফ্যাসেল হইতে আছে। থাম থাম থাম, মারিস না। ভাই ওরা গান চালাইতে পারতেছে, আমি পারতেছি না। ভাগ, কিছু একটা ভুল করতেছি। আচ্ছা, গান তো 3 তলায়, এইগুলাই, তার তো কিছু নাই। ইয়ে সহ্য হয়, ওরা সুন্দর করে উড়ে উড়ে গুলি করতেছে। আমি ভুলটা কই করতেছি? ওটা ঝাড়ুর বাড়ি দেওয়া যায় মনে হয়, হালাই দিছে। না ঠিক আছে, ওরাই খেলোয়াড়, টিমমেট ঝাড়ু তো উঠতে উঠতে মজা পেয়ে যায়, গেছে। ওরা বিষয়টা দেখতে হবে। ফোর এক্সের মতো লাগানো। আহ, স্কোপ দিয়ে আরো আছে। ও, আমি তখন খেয়ালই করে নেই। হুম, আর কটা গুলি থাকলে একটা কঠিন। এবার কিছুটা কিছুটা বুঝতেছি। ছাড়ো, ছাড়ো লাগবে, ছাড়ো ছাড়া চলবেই না। খুবই দুঃখজনক ভাবে একটা কিল পাইছি, বাট ভিক্টোরি আমরাই পেয়ে গেছি। ভাই এটা কি বানাইছে? ভিতরেই তো যাওয়া যায় না, দরজা ছুড়ে তো ফেলাইছে। যাই হোক, এগুলো মনে হয় গুলির থেকে বাঁচার জন্য আর কি, টেম্পোরারি। আর ক্যাম্প যাতে না করা যায়। সেটা তো মোটর বলছিল, অবশ্য আমাদের হাতে শর্ট গান আর উইন 94 দিয়ে দিছে। আমার টিমমেট সুন্দর লাফায় লুফায় যেমনে পারতাছে যাইতাছে। সেখানেও আছে, আকাশে বাতাসে বন্দুক আছে, চাইলে নিয়ে নেওয়া যেতে পারে।
সব জায়গায় নাই, ওই জায়গায় পাইছি শুধু। আচ্ছা, আমার কি ওরা মারার কথা? কি রে ভাই, ভুলবশত মনে হয় আমরা দুজন একই আপনার সাইডে আইসা পড়ছি, মানে একজন আরেকজনের এনিমির জায়গায় দুজন টিমমেট হয়ে বসে রয়েছে। এক ব্যাপার না, আবার ট্রাই করি। কি হলো এটা ভাই? ওই সাইডে দুইজন পড়ে গেল, দুইজনের ম্যাচিং হয়ে গেল, আমি একলা, ওরা তো আমরা দাবড়ায় মারবো। ওই একটা মেরে ফেলাইছি, আরেকটা কো ছোট ছোট ঘর বানায় দিছে, বাট একটা জিনিস ভালো করছে, দরজা রাখে নাই। আমার জানা ছিল না Win94 এর এত পাওয়ার। এবার তো একটা গুলি তৈল না, কাম দুইটা মারলাম, কাম হইল না। আরেকটাতে আচ্ছা, বমটার লেগে আমি ম্যাচটা খেলছি, কিন্তু বম কেমনে মারে? মোটর মারতেছে, আমি পাইতাছি না। এই মোটর কেমনে নেয়? মোটর মনে হয় নিচে থাকে, মারামারি কর। এরা হারাপারি নিচে পড়ে। ভাই রে ভাই, আমার তো দুঃখ লাগতেছে, মোটর টাইটেল দেখে ঢুকলাম, মোটর তোরা বম ফুটাইতেছে। মোটর কি অটোমেটিক ফুটে? স্টেশনে ঢুইকা দেখে কি তোমায় ভাই বম ফুটাইতেছে, আমি পারতাছি না। দুঃখে ওই যে ফাইটা যাইতেছে, আমি Win94 দেব। আখ, আমারে কি মোটর দিব না? এগুলারে মাইরা তামা ধরা দিলাম, চালাক হয়ে গেছে। এখানে একটাই প্রবলেম আছে, মনে হয় মোটরও মেবি এমনি থাকে জঙ্গলের মধ্যে, তো কোনো এক জায়গায় এরকম দাঁড় করাই না। ওই চান্দুরা কই থেকে আমারে সারপ্রাইজ। আপনি কি দেখছো কত বড় কইলজা পিক করে? ও এটা তো, এটা কি নেট আসছিল না? এর এই অবস্থাকে রাইট, আমারই ভালো পয়েন্ট, ফ্রি পয়েন্ট। কিরে ভাই, ওরা কি খেলাই ছেড়ে দিল নি? এখন থেকে জানার আগ্রহ, এসে দুটা পয়েন্ট নিয়ে এই যে খেলা ছেড়ে দিস ওরা। কি দুঃখ, বুকটা ফুলাই আইসল, মায়ের খাইতে খাইতে ছেড়ে দিছে। মোটরটা দিব না, মোটরটা কই? এই ফার্স্ট নিজের একটু প্রো প্রো মনে হইতাছে, অবশ্য এগুলা পটা ছিল নাকি জানি না, হ্যাঁ ভোলা ভাই বানাইছে। মোটর কি বিল্ডিং এই থাকে? হা হা হা, মর্নিং। ও, আকাশ থেকে কভার করে কিসের মোটর? কভার ওরা মেবি আছে, আমি কোনো এক জায়গায় ভুল করতেছি। এখন যেটার মোটর মনে করছে ওটা আসলে আকাশ থেকে কভার করতেছে। এই ভালোই, তোরা নাই আর আমি থেকে কি করুম, বাইরে যাই, মোটামুটি একটা ভালো। আচ্ছা, তখন এই মোটটার মধ্যে মোটর খুঁজে না পেয়ে 2v2 যে মোটটা ছিল ওইটার মধ্যে ঢুকছিলাম। পরে ওটার মধ্যে আর কি আলাদা আলাদা নিয়ম, পিস্তলে মোটর থাকে। পরে চিন্তা করলাম তাহলে এটার মধ্যে মনে হয় কিছু একটা মিস করছি, আবার ঢুকলাম, ঢুকে দেখি হ্যাঁ ঠিক আছে, পিস্তলেই মোটর নেওয়া। এটার মধ্যে আর কি আপনার আগেই নেওয়া থাকে, আর ওটার মধ্যে আপনার বিল্ডিং এর 3 তলা থেকে নিতে হয়। হ্যাপি এন্ডিং। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো এক পর্ব নিয়ে।